শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার। জয় তারেকের বক্তব্যে পার্থক্য নেই, মন্তব্য ফয়জুল করিমের। ডাকসু নির্বাচনে আগাম প্রচারণা নিষিদ্ধ, ব্যানার বিলবোর্ড সরানোর নির্দেশ। বাংলাদেশের উন্নয়নের জন্য নির্বাচনী খেলা বন্ধ করতে হবে, যশোরে বললেন নূর। যশোর ৬ সংসদীয় আসন অপরিবর্তিত রাখার দাবিতে মানববন্ধন। দেশের বেশ কিছু অঞ্চলে টানা ১০ দিন ভারী বর্ষণের পূর্বাভাস। অস্ট্রেলিয়াকে ধসিয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার, লুঙ্গি এনগিদির দুর্দান্ত বোলিং। যশোরের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকনুদ্দৌলা আর নেই। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমকে সতর্ক করেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য বা অডিও প্রচার থেকে বিরত থাকতে। আজ এক বিবৃতিতে জানানো হয়, দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করা সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ অনুযায়ী গুরুতর অপরাধ। সরকার বলেছে, এসব প্রচার দেশে অস্থিতিশীলতা তৈরি ও সহিংসতা উস্কে দিতে পারে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও তার বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছিল। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জুলাই গণ অভ্যুত্থানের সময় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং বর্তমানে মানবতা বিরোধী অপরাধে বিচারাধীন। সরকার দৃঢ়ভাবে জানিয়েছে, ভবিষ্যতে তার বক্তব্য প্রচার করলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য রেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, ফ্যাসিস্ট আমলে জয় বলেছিলেন মৌলবাদী উত্থান ঠেকাতে হবে, এখন তারেক রহমানই একই কথা বলছেন। জয়ের বক্তব্য আর তারেক রহমানের বক্তব্যে কোনো পার্থক্য নেই। বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, যাদের ভোটে এতদিন নির্বাচিত হয়েছেন তারা তো দক্ষিণপন্থী। এক সময় মৌলবাদীদের পাশে ছিলেন, এখন কেন তাদের বিপক্ষে কথা বলছেন? তিনি অভিযোগ করেন, মৌলবাদীদের সঙ্গে বারবার প্রতারণা হয়েছে, তাদের দাবি কখনো পূরণ হয়নি। ফয়জুল করিম বলেন, ৯২% মুসলমানের দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে আশ্চর্যের কিছু নেই। তিনি আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইউসুফ আহমেদ মানসুর এবং শেষে একটি র্যালি বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে টানানো সব ব্যানার ও বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রচারণা শুরুর নির্ধারিত সময়ের আগে কোনো প্রার্থী বা সংগঠন ক্যাম্পাসে প্রচার চালাতে পারবে না। ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ, আর ২৬ আগস্ট থেকে আচরণবিধি মেনে প্রচারণা চালানো যাবে। এর ব্যত্যয় ঘটলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক তালিকা অনুযায়ী ডাকসুতে ২৮ পদে ৪৬২ জন এবং হল সংসদে ১১০৮ জন প্রার্থী বৈধ ঘোষণা পেয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৫ আগস্ট দুপুর ১টা, আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, দেশে বিগত ৫০ বছর ধরে কালো টাকার রাজনীতি চলছে। এই ধারা বন্ধ করে বাংলাদেশের উন্নয়নের জন্য নির্বাচনী খেলা বন্ধ করতে হবে। আজ বিকেলে যশোর টাউন হল মাঠে দলের জেলা কমিটি আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নূর এসব কথা বলেন। তিনি বলেন, যারা এখনো ক্ষমতার দাপট দেখাচ্ছেন তাদের উচিত পতিত স্বৈরাচারদের দিকে তাকানো। দীর্ঘদিন ধরে লুটপাটকারীরা রাজনীতিকে জমিদারি প্রথা বানিয়ে রেখেছিল, কিন্তু এই দেশে আর লুটপাটের রাজনীতি চলবে না। পুরাতন ব্যবস্থা দিয়ে নতুন রাষ্ট্র গঠন সম্ভব নয় উল্লেখ করে নুরুল হক নূর বলেন, নির্বাচনের আগেই রাষ্ট্রীয় সংস্কার জরুরি। রাষ্ট্র পুনর্গঠন না করে কোনো নির্বাচন হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ অচল হয়ে গেছে, তাদের এদেশে ফিরে আসার সুযোগ নেই। গণ অধিকার পরিষদের জেলা সভাপতি BM আশিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশ হয়। যশোর
6 কেশবপুর সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বিকেলে কেশবপুর প্রেস ক্লাবের উদ্যোগে এই মানববন্ধন ও সমাবেশ হয়। আমাদের প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানিয়েছেন, মানববন্ধনে বক্তব্য দেন কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান সহ অন্যরা। বক্তারা যশোর 6 আসনকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে যশোর 6 সংসদীয় আসন অপরিবর্তিত রাখার দাবি জানান। যশোরের মনিরামপুর উপজেলার 9 নম্বর ঝাপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি অমরেশ বিশ্বাস জানিয়েছেন, আজ বিকেলে রাজগঞ্জ মুক্ত মঞ্চে আয়োজিত এই সমাবেশে সংগঠনকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাজ্জাদুল ইসলাম সোহেল ও শরীফ আল আমিন শুভ। সমাবেশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে আহ্বায়ক ও সদস্য সচিব পদে ফর্ম বিতরণ করা হয়। এ সময় আহ্বায়ক পদে 40 এবং সদস্য সচিব পদে 64 জন ফর্ম সংগ্রহ করেন। সর্বমোট 104টি ফর্ম বিক্রি হয়। বাগেরহাটের মংলায় জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি এবং ফিরোজ জানিয়েছেন, আজ সকালে উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারি এলাকায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় 17 জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম। প্রতিযোগিতায় সমর সর্দার প্রথম, নূর নবী ব্যাপারী দ্বিতীয় এবং পিটার নাথ তৃতীয় স্থান অর্জন করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। আবহাওয়ার সংবাদ। দেশের বেশ কিছু অঞ্চলে টানা 10 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। খেলার সংবাদ। অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। টি-20 সিরিজের হারের প্রতিশোধ তারা নিল দারুণ জয়ে। ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথমে ব্যাট করে 49 ওভার 1 বলে 277 রান তোলে সফরকারীরা। উইকেট রক্ষক ব্যাটার ম্যাথু ব্রিট জেকে 78 বলে 88 আর ট্রিটন স্টাফস করেন 74 রান। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় 278, কিন্তু লুঙ্গি এনগিদির দুর্দান্ত বোলিংয়ে মাত্র 193 রানে গুটিয়ে যায় তারা। এনগিদি নেন 42 রানে 5 উইকেট। শুরুতেই অজিদের টপ অর্ডার ভেঙে যায় 38 রানে। লড়াই করেছেন শুধু জশ ইংলিশ, খেলেছেন 74 বলে 87 রানের ইনিংস। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি শোক সংবাদ দিয়ে। যশোরের প্রবীণ সাংবাদিক, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রুকুনুদ্দৌলা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সন্ধ্যা 7:30টার দিকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে বিশেষজ্ঞ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গত 27 জুলাই তিনি ভর্তি হন। হাসপাতালটিতে তিনি দেশ বরেণ্য চিকিৎসক অধ্যাপক এম.এ. রশিদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। হার্টে 3টি রিং স্থাপন শেষে তিনি গতকাল বৃহস্পতিবার যশোরে ফেরেন। তার মৃত্যুতে যশোরের সংবাদপত্র অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে। তার মরদেহ পশ্চিম বারান্দিপাড়াস্থ বাড়িতে রয়েছে। আগামীকাল বেলা 12টায় শ্রদ্ধা নিবেদনের জন্য প্রেস ক্লাব যশোরে মরদেহ নেওয়া হবে। পরে জোহরবাদ ঈদগাহ মাঠে গার্ড অব অনার ও জানাজা শেষে
কারবালা কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে পরিবার। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।